এই মহিলার মনে হচ্ছিল যে সে এখন বিশাল অজগরের শিকার হতে চলেছে। ঠিক তখনই বিষ্ণু তাড়াতাড়ি সাপের ভাষায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই অজগরের মনোযোগ হঠাৎ সেই শিশুর দিকে চলে যায়। পরিস্থিতি বুঝতেই বিষ্ণু তার সঙ্গীদের নির্দেশ দিল, তাদের ধরা ছোট ছোট সাপগুলোকে নিয়ে আসো। ছোট সাপগুলো দেখে অজগর আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বিষ্ণু তাড়াতাড়ি বলল, সব ছোট সাপগুলোকে ছেড়ে দাও। এটা দেখার পর অজগর মহিলাকে ছেড়ে দিল এবং বিদ্যুতের মতো সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মহিলা প্রাণে বেঁচে যায়, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। গ্রামের রাস্তা ধারে কিছু অদ্ভুত লাশ পড়েছিল, যাদের বাহুর চারপাশে ছোট ছোট সাপ পেঁচিয়েছিল। একজন শ্রমিক যখন ঘা খুলে দেখলো, তখন বিষ্ণু বুঝে গেল এটা অজগরের কাজ। গ্রামের নিরাপত্তার জন্য সে সিদ্ধান্ত নিল, এবার সে অজগরকে শেষ করতেই হবে। বিষ্ণু ও তার সাথীরা প্রায় 2.5 বছর ধরে জঙ্গলে সে অজগরকে খুঁজতে থাকলো, কিন্তু কোনো খোঁজ মিলল না। একদিন এক সিপাহী ভুল করে একটি গর্তে পড়ে গেলেন, আর সে দেখতে পেলেন এটি একটি পুরনো সাপের আড্ডা। ভয়ে সে বন্দুক চালাতে যাচ্ছিল, কিন্তু বিষ্ণু তাকে থামালো আর বলল এখানে সাপ মারা নিষেধ। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আরেক সিপাহী গ্রেনেড ছুড়ে দিল, সঙ্গে সঙ্গে পুরো সাপের বাসায় উড়িয়ে দিল। আর এরপরেই আসল ভয় সামনে এলো। যখন তারা লোকেশন ট্র্যাক করলো, তখন অজগর প্রচন্ড রেগে তাদের দিকে ঝাঁপিয়ে পড়লো। সবাই গুলি বর্ষণ করতে শুরু করলো এবং অজগর ছিন্নভিন্ন হয়ে গেল। সবাই ভেবেছিল বিপদ শেষ, কিন্তু হঠাৎ সামনে হাজির হলো এক ভয়ানক জীব, একটি দানব, যার শরীর মানুষের মতো কিন্তু লেজ সাপের মতো। সে মুহূর্তেই চিৎকার করতেই অনেকে পড়ে গেল। বিষ্ণু সুযোগ বুঝে তার স্টিলের চেন ছুঁড়ে ফেলে তাকে বেঁধে ফেললো। লম্বা চুলওয়ালা এক যুবক এসে খঞ্জর দিয়ে আঘাত করলো। খঞ্জে লাগানো বিষ কার্যকর হতে শুরু করলো এবং সেই দানব ধীরে ধীরে অচেতন হয়ে পড়লো। সে সবাই মিলে তাকে বন্দী করতে সক্ষম হলো, কিন্তু তারা জানতো না এই জয় আরো বড় বিপদ ডেকে আনতে চলেছে। পার্ট 2 এর জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।